কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। একদিন আপনাদেরকে বলেছিলাম আপনাদের সঙ্গে আমার স্কিনের কিভাবে ভালো রাখি, যত্ন নিই, সেটা আপনাদের সাথে শেয়ার করব। সেটাই নিয়ে আজকে আপনাদের সাথে একটু কিছু কথা বলতে এলাম। আমি এমনি নর্মাল দুধ, যেটা প্যাকেটের দুধ, বা যদি কেউ গরুর দুধ ইউজ করেন, বা বাড়িতে বাচ্চা থাকলে সবার বাড়িতেই তো আসে দুধ, সেই দুধটা কাঁচা অবস্থাতে অল্প একটু নিয়ে তার মধ্যে বেশ কিছুটা কেশর দিয়ে সেই দুধটাকে আমি ফ্রিজিং করে বরফ বানিয়ে রেখেছি। এই দেখুন, আমি কিভাবে করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এটা কিন্তু পুরো বরফ। এটা আমি স্কিনে, এই যে এইটা এমনভাবেই দিতে হবে, দেখুন এই যে ঢাকনিটা, জলের ঢাকনি, এই ঢাকনিটা পুরোটাই কভার করবে। মানে একটু উঁচু হয়ে থাকলেও অসুবিধা নেই, কেননা বরফ তো জমে যাবে। এটা নিয়ে আস্তে আস্তে এই যে মুখের মধ্যে এইভাবে লাগাতে হবে। এই যে দেখুন, আমি কিন্তু একটা এই যে টাওয়েল বা ছোট রুমাল নিয়ে বসেছি, যদি পরে এটার মধ্যেই পড়বে। এইভাবে আপনারা লাগাবেন, সব জায়গাতেই লাগাবেন। হ্যাঁ, মুখের এই জায়গাটা এবার কিছুক্ষণ লাগিয়ে আপনাদেরকে একটু হাওয়ায় শোকাতে হবে। এই যে দেখুন, আমি কিন্তু এই যে লাগিয়ে দিয়েছি। এই যে দেখুন, এই যে বলতে শুরু করেছে অলরেডি। যদি সেরকমভাবে খুব গলে তাহলে কি করবেন, এই যে এইভাবে নিয়ে দিতে পারেন। হ্যাঁ, এইভাবে নিয়ে আপনাদের সমস্ত মুখে দিতে পারেন, মুখে, হাতে, গলায়, যেখানে কালো কালো দাগ হচ্ছে, বা আমাদের অনেক সময় ব্রণ মুখে বসে গিয়ে খুব কালো কালো একটা দাগ হয়, তার জন্য কিন্তু এটা বিশেষভাবে কার্যকরী। এছাড়াও আমি আরও সপ্তাহে অন্যান্য দিন কি টিপস ইউজ করি, বা কোনটা ব্যবহার করলে আমার স্কিন ভালো থাকবে, যেগুলো আমি ব্যবহার করি, যেগুলো আমি বাড়িতেই বানাই, সেগুলো আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব। সাথে থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, একটা শেয়ার করবেন প্লিজ। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও অনেক কিছু আপনাদের সঙ্গে আমার শেয়ার করার আছে, সেগুলো করব একে একে ক্রমশ। আপনারা দেখতে থাকবেন। চলুন তাহলে। এই যে আমি নিয়ে নিয়েছি, এটা দুধ, যে কোনো দুধই হতে পারে। কেউ গরুর দুধও ইউজ করতে পারেন, বা কেউ প্যাকেটের দুধও ইউজ করতে পারেন। আমি এটা প্যাকেটের দুধই নিয়ে নিয়েছি। আর এই ঢাকনিটা তো আপনারা সবাই দেখে বুঝতেই পাচ্ছেন এটা কিসের, জলের ঢাকনি। আমরা যে কেনা জলটা খাই, সেই জলের ঢাকনিটা, এটা পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর এটা হলো কেশর, জাফরান। হ্যাঁ, এই যে আমি এই ঢাকনিটার মধ্যে যতটা ধরে দুধ, এই দুধটা, এটা কিন্তু অবশ্যই কাঁচা দুধ, আমি বলতে ভুলে গেছি। এই দুধটা আমি ঢেলে নিলাম। এবার এই কেশরটা আমি এইটার মধ্যে দিয়ে দেবো। এই যে কেশরটা আমি খুলে নিলাম, খুলে আমি একটুখানি কেশর কিন্তু দিয়ে দেবো এর ভিতরে। এর মধ্যে খুব বেশি লাগবে না, অল্প একটু হলেই হবে। এই যে দুধটা আস্তে আস্তে দেখুন ওর কালারটা ছাড়ছে। এই কেশরটা খুব ভালো কেশর, আপনারা দোকানে গিয়ে খুব ভালো কাশ্মীরি কেশর বললে আপনাদেরকে দিয়ে দেবে। আমি এটা অ্যাকচুয়ালি কাশ্মীর থেকে নিয়ে এসেছিলাম, তো আর নেই, বেশি শেষ হয়ে গেছে। সবসময় ইউজ করতে হয় প্রায় আমার। তো যাই হোক, আপনারা যে কোনো কেশর দিয়েও করতে পারেন, তবে ভালো কেশরটা চাই, কারণ স্কিনের জন্য তো। এটা এই কালারটা আসবে, কালারটা আসুক, কালারটা হালকা, দুধটা যখন হলুদ হবে তখন আমি এটা ডিপ ফ্রিজে ঢুকিয়ে এটাকে আমি পুরোটা জমিয়ে নেব। আর হ্যাঁ, আর একটা কথা বলতেও ভুলে গেলাম, সেটা হলো আপনারা একদিন বানিয়ে এটা কিন্তু
আপনারা 4 থেকে 5 দিন ব্যবহার করতে পারেন, কিচ্ছু হবে না। কারণ এটা পুরোটা তো একদিনে শেষ হওয়ার নয়, এটা কিন্তু আপনারা রেখে রেখে ব্যবহার করতে পারেন। হ্যাঁ, 3 থেকে 4 বার আপনারা ব্যবহার করতে পারেন এইভাবে, সেটাই। আর কীভাবে এটা বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই ভিডিওটাও এর সাথে দেবো, আপনারা দেখবেন। চলুন, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যালো বন্ধুরা, দেখুন 10 মিনিট পর আমি আমার মুখটাকে খুব ভালো করে ধুয়ে ফেলেছি। দেখুন কেমন সুন্দর একটা গ্লো করছে মুখে, কিছুই নেই, কিচ্ছু দিইনি মুখের মধ্যে, শুধু ওই আপনাদের সামনেই তো লাগালাম, দেখলেন। ওইটা লাগানোর পরে 10 মিনিট শুকানোর পর ওটাকে হালকা রাফ করে ধুয়ে ফেলেছি। আপনারাও করে দেখবেন, ভালো হবে। একদিন রেজাল্ট পাবেন না, পরপর 2 সপ্তাহ তো করে দেখুন, দেখবেন আপনারাও খুব ভালো রেজাল্ট পাবেন। চলুন তাহলে। আর হ্যাঁ, এই শুধু এই জিনিসটা করলেই হবে না, আরও কিছু আছে, সেগুলো আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো। আমি সারা সপ্তাহ জুড়ে কি কি লাগাই, কোন দিন কি কি লাগাই, কিভাবে লাগাই, সেটা আপনাদেরকে বলবো। আপনাদের যেমন যখন সময় হয় আপনারা সেভাবে করবেন, দেখবেন অবশ্যই ফল পাবেন। তাহলে সবাইকে টাটা, ভালো থাকবেন, চলুন। থ্যাংক ইউ।